গ্রামের পক্ষ থেকে আমাকে দাওয়াত করা হয়েছে। আমি অত্যন্ত আগ্রহের সাথে দাওয়াতটা গ্রহণ করেছি, কিন্তু আমাকে এই ভৈরব থেকে ট্রলারে আসতে হবে এটা আমি জানতাম না। ট্রলারে উঠে আমি অভ্যস্ত, একটু লড়লেই মনে হয় এই বোধহয় মারা যায়। এরপরে পরে কেমনে কেমনে আপনাদের সামনে আল্লাহ আমাকে হাজির করে দিলেন। যারা আমাকে আনতে গেল ভৈরবে, এরা সিরিয়াসলি নাসুরবান্দা হয়ে এমন ভাবে ধরছে আমারে, হুজুর হাজার হাজার মানুষ আপনার অপেক্ষায় থাকবে এক নজর দেখার জন্য। একথা কি পারল না, শূন্য হাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে। প্রতিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু রেখে বলে, কি হে গাধা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আপনারা বলেন এখন কি আর ইনশাআল্লাহ বললে কোনো কাজ হবে না? আপনাকে সময় মতো ইনশাআল্লাহ বলতে হবে, ঠিক কিনা? ইন জাস্ট টাইম বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ফি আমানিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? এই ক্যামেরাম্যান তুমি বসো, পিছনের লোকের আমাকে দেখে না, চেহারা না দেখলে আরাম লাগে না। আমি বুঝি না, আমি মগানি। আমাকে দেখতে আসছে, এখন যদি দেখতেই না পারে আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? চট্টগ্রাম ওয়াজ করতে গেলে চিটাগংয়ের লোকেরা যখন ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে, আমার মনে হয় একটা যুদ্ধ শুরু হয়েছে, বুঝি না। আবার যদি সিলেট যাই, সিলেটের মানুষ ওদের দেশীয় ভাষায় যখন কথা বলে, আমার মনে হয় আলাদা আরেকটা লড়াই চালু হয়েছে। বলে ফেরি আধা মিনিটে, আজ থেকে 30-35 বছর আগে জীবনের প্রথম গেলাম সিলেট ওয়াজ করতে। তো দুপুরের সময় খাবার দিছে, তরকারির মধ্যে কিছু তরকারি হয়েছে ঝোলওয়ালা ভিজা, আর কিছু হয়েছে ভুনা শুকনা। তো বাড়িওয়ালা তার দেশীয় ভাষায় আমারে কয়, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? আমি কয় কি রে বাইক সব, আমি গু খাই না। তো এবারে কি গু খাইতে কইছে? কইছে তরকারি শুকনাটা আগে খাইবা না ভিজাটা আগে খাইবা। সিলেটের ভাষায় এটা এভাবে হয়, শুকনা গু না ভিজা গু কিতা খাইতা রে বা খাইতা নানি। সিলেটের কোনো ভাই থাকলে রাগ করবেন না, কারণ এক দেশের বুলি আর এক দেশের গালি, ঠিক কিনা বলো? সোনালীর ভাইরা, আপনাদের আঞ্চলিক ভাষার সাথে ঢাকার কথাবার্তার কিছুটা মিল আছে আমার বুঝতে। এই যে এতক্ষণ কথা বললো লোকেরা আমার সাথে, বুঝতে কষ্ট হয়নি। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনারা আমার দিকে নজর করে আছেন সবাই। হাদিস শরীফের মধ্যে আছে, উলামায়ে কেরামের চেহারার দিকে তুমি যতক্ষণ এক নজরে তাকায় থাকো, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। নারায়ে তাকবীর। আপনারা কেউ তাকবীর দিবেন না, আমার তাকবীর আমিই দিব। কিছু বক্তা আছে আসার আগে 4-5 জন পাঠায় দেয়, জাগা মতন ববি, আর খালি তাকবীর দিবি। মানুষ কইব আমি বোমবাস্টিক মার্কার। আই ডোন্ট লাইক দিস। আমি এগুলি পছন্দ করি না। আমি নিরিবিলি কিছু ওয়াজ করাকে পছন্দ করি, চিল্লা চিল্লি পছন্দ করি না। হুজুরদের চেহারার দাম কত? যুবকদের সংখ্যা মাহফিলে বেশি দেখাচ্ছে, মারহাবা বলো। সব ইয়াং, সব ইয়াং, সব যুবক। দেখেন না, অনেকের মাথার টুপিও নাই। আচ্ছা, আপনাদের এইসব দেশে একটা টুপির দাম কত? 25,000 টাকা না 25 টাকা? তাহলে সিগারেটের পয়সা হয়, একটা টুপি কেনার পয়সা জোগাইতে পারো না? জানো না ওয়াজে গেলে টুপি দেওয়া যাইতে হয়? টুপি ছাড়া ওয়াজ শোনা জায়েজ আছে, তো টুপি রাসূলের সুন্নাত কিনা বলো?
কালকে টুপি কিনবা। আচ্ছা, আমি ওই একটা ছোট্ট হাদিসের কথা বলে ফেলি। মানুষ মরে গেলে যেই রুমে থাকতো সেই রুমে আল্লাহ ফেরেশতা পাঠায় দেয় কাগজ কলম দিয়া, আমার বান্দার রুমে কি কি জিনিস পাইলি একটা রিপোর্ট আমরা দেয়। আইসা দেখে কোরআন শরীফ, হাদিস শরীফ, তারপরে তসবিহ, টুপি, জায়নামাজ, ধর্মীয় পুস্তকাদি, মিসওয়াক। আল্লাহ তোমার বান্দার রুমে এইসব জিনিস পাইছি, হাদিস শরীফ আসছে। তখন আল্লাহ অর্ডার দেয়, আমার বান্দার কবরে বেহেশতি বিছানা বিছায় দাও। হুজুরদের চেহারার মূল্য কত? আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদেরকে কাঠ মোল্লা করে, আমাকে বলে কাঠ দিয়ে বানাইছে, কাঠ দিয়ে বানাইছে। হেসে হেসে খালি উড়াই দিও না, বলে কি না বলো, কাঠ দিয়ে বানাইছে। তো কাঠ মোল্লা কয়েকে, এ লোকটা বোকা, জোরে কোন কি। বাচ্চাগুলি আমার সামনে বসে আছে, এইগুলো আমার দিকে ফটি গিল্লা হিংসা। তোমরা আমার ওয়াজ বুঝো, বুঝতেছ? আচ্ছা, গুতাগুতি কইল না। হাদিস শরীফ আসছে, কোন বাচ্চা যদি নবী হইয়া যায় গুতাগুতি ছাড়তো না। তো তোমরা আমাকে ডিস্টার্ব করো না, কেমন? গুতাইও না, আমার দিকে নজর করে থাকো। আমি যখন মুনাজাত দিব তখন এই মাসুম বাচ্চারাও আমাদের সঙ্গে হাত তুলবে, এদের খাতিরে মুনাজাত কবুল হয়ে যাবে। এরা তো মাসুম, এদেরকে ইজ্জত দিবা। আরে বলে দেখলে এদের কাছে যাইবা, সালাম দিবা, মুসাফাও করবা, মুসাফার সময় কিছু হাদিয়াও দিবা, মাগনা মাগনা মুসাফা করে। ঠান্ডা হাত নিয়েছে, শীতের দিন মুসাফা করবে। এখন হাত না বাড়াইলেও বিপদ, যুক্তিবাদী হাত বাড়ায় না। আমি জানি হাত বড় হয়ে গেছে, দৌড়ছে দৌড়ে আবার যাতা দেয়। আচ্ছা, যাতা দেশ দেশ 20টা টিয়া দিয়া যাতা দিয়ে হেসে উড়াই দিও না। এই কথাটার অনেক মূল্য। আলেম ওলামা আসলে কিছু হাদিয়া দেওয়া সুন্নত। যারা কেউ কি জুমার নামাজ পড়ো তো বাবারা, না এটাও বাদ দিছ? আচ্ছা, ঠিক আছে। একটা পাতিলের মধ্যে লাল কাপড়ের প্যাকেট দিয়া 1000 টাকার নোট, 500 টাকার নোট পিন আপ কইরা মাইক দিয়া পয়সা তোলে। হ্যাঁ, গলা এত ভালো, মনে করেন আমারই পাগল হয়ে গেছে। কিভাবে পয়সা চায়? এইভাবে দেন দেন দেন, দিয়া যান দিয়া যান, সাহায্য করে যান। খাজা বাবার নামে খাজা বাবার ডেক খালি যায় না। দেন দেন দেন, দিয়া যান দিয়া যান। আমি আবার ড্রাইভারে কইলাম, ড্যাগের কাছে গাড়িটা থামো। থামাইছে তো আমি মতো সুর দিয়া জিগাইলাম, কি দিতাম কি দিতাম। তো যে পয়সা তোলে, হ্যাঁ, এবার আমার সিগনাল এসে কয়, না হুজুর আমনে না। কেন? আমার পয়সা হালাল না? হালাল হইল আমি নিতাম না। আমি কোনো প্রশ্ন করি না, সে নিজে নিজেই কথা কয়, হুজুর আমার গলা ভালো তো, এর লেগে এই কামও আমার লাগাই দিছে। আমি শতকরা 20 টাকা নিয়ে নিলাম। হুজুর কারো কাছে কইেন না, তাজা তাজা খাসি কিনছি। আমি খাসির কুচকা দেখায়, হোমরা সোমরা খায়, রাত্রে আবার খাজা বাবার নামে গাঁজাও খায়। বাবা খাজা খাইতেছি গাঁজা। আপনি যদি একটা ছোট্ট বই দিয়ে আমাকে প্রমাণ করতে পারেন যে খাজা বাবা জীবনে একদিন গাঁজা খাইছে, আমি মাইকের সামনে আর কোনোদিন কথা বলবো না। ঠিক কিনা বলো? আসলে এই ময়দানে খাজা বাবা বলবে, আমার নামে গাঁজা খাইছিলি আফসোস, তবে বেহেশত নিতে পারলাম না। আর যারা গাঁজা খাইছে এরা কেউ আফসোস যাইতে পারলাম না। এইটাই তো, আর কি। তুমিও পস্তাবে খাজা, আমিও পস্তাবো। ভেবেছিলাম মদ খায়া গাঁজা খায়া তোমারে পাবো, তুমিও পস্তাবে খাজা, আমিও পস্তাবো। খাজাই কইব নিতারলাম না, এরা কইব যাইতারলাম না। ঠিক কিনা বলো? কে দেখেন ওখানে পয়সার অভাব নেই। দেখছি দেখছি পেটটা হয়ে গেছে। মানুষ সমান গাছ বাস থামাইয়া পয়সা দিতেছে।
ওয়াজ মাহফিলের চাচা ছেলে কয়, হ্যাঁ এত ঘন ঘন ওয়াজের দরকার নেই, ব্যবসা পয়সা। কোন জায়গায় পয়সা দিতে হবে এটা তো শিখো। যে কথা দাড়ি ইহুদিরাও রাখে, ইহুদিদের দাড়ি পাগড়ি তারপরে শেরওয়ানি এগুলি দেখলে আপনি কইবেন অহন এর কাছে মুড়ি দিয়ে যাবো। লোকটা ইহুদি, মুসলমানদের শত্রু, ঠিক কিনা? আপনার বেটা মনে করেন না উনি দাড়ি কোনো গুরুত্ব দিল না। ইহুদিদের দাড়ি আর মুসলমানদের দাড়ি কি এক দাড়ি নেই? ইহুদিরা দাড়ি রাখে, এদের কালচার, এদের ফ্যাশন। আমরা রাখি কার জন্য? মাঝখান দিয়ে একবার কয়েক বছর আগের কথা বোধহয় এক লোক আমাকে বলতেছে, যুক্তিবাদী, আমি ওই দাড়ি রাখতেছি, আমার বেগম নিষেধ। আমার বেগম কয় ধর্মের দোয়াই লাগে দাড়িটা রাইহ না। খেললেগা আমার বান্ধবীরে কইব তোর জামাই বুড়া। আমি আবার মহিলাদের বলছি, আপনার স্বামী দাঁড়িয়ে রাখলে আপনার সুবিধা, কারণ আপনার দাড়িওয়ালা স্বামীর দিকে বাইরের মহিলারা নজর দিবে না। এই ওয়াজ হই না, স্ত্রী স্বামীরে কয় ধর্মের দোয়াই লাগে দাড়িটা রাও। কি হাজার হাজার মহিলারা আসছে যুক্তিবাদীর ওয়াজ শুনতে, ঠিক কিনা? আমি বলতেছি মহিলাদেরকে কিছু নসিহত করব। আপনাদের কষ্ট হচ্ছে না? কোনো পেরেশানি, দুশ্চিন্তা, সিগারেটের নেশা হইছে? শয়তান কইব যেভাবে স্টার্ট করছে রে, কবে শেষ করে কেনা জানে, বাড়িয়া একটা টান দিয়ে শরীরটা তাজা হইব। এইসব দেশে মানুষ তো বিড়ি সিগারেট বেশি খায় না। আমি জানি আপনারা সরল মানুষ, ভালো মানুষ। আসার সময় 4-5 জনে লই এসে আমার টানা আশ্রা করে, যাওয়ার সময় লোক পাই কিনা আল্লাহ জানে। বক্তা ওয়াজ শেষ হয়ে গেলে তক্তা হয়ে গেল। ওয়াজের আগে যা চাই তাই পাই, 7-আপ, কোকা-কোলা, ফান্টা, গরম পানি। ওয়াজের পরে যদি কি বাবা এক বদলা পানি গরম হইব, টিউবওয়েলের পানি তো গরম। আল্লাহর রাস্তে এগুলি কইলেন না। আমি আগামীতে আবার আসবো, আমার সাথে দুর্ব্যবহার করি, তবে আমি দিনে আসবো, রাত্রে না। এই ওয়াজটা যদি দিন হইতো আরো বেশি লোক। জোহরের পর আমি 2টা থেকে 4টা, একটা না 2 ঘন্টা কথা বলবো। লোক এসছে, কয় হুজুর আমি পারি না। আমি ট্রাই করো, চেষ্টা করো। প্রথম রোজার দিন 10-12 বার ফোন করছে, হুজুর ভাঙ্গালাই। আমি একটু করতে করতে রোজা রাই কেমন আছে। সেকেন্ড রোজা তেমন কষ্ট হয় নাই, থার্ড রোজা মোটেই না। 30 রোজা রাখার পরে টিফিন গাড়ি ভর্তি করে বোনা গোস্ত খিচুড়ি নয়া আমার বাড়িতে এসে বলছে, হুজুর দোয়া করবেন, আমার গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে। আবার একসাথে বলেন তো সবাই, আমি শুনবো। সবচেয়ে বড় ডাক্তার কে? গভীর রাতে মাঝে মধ্যে মোবাইলে তার সাথে কথা হইতো, ঘন্টার পরে ঘন্টা। চলে গেছে আমাকে রেখে। মৌলানা আব্দুল গাফফার, মৌলানা মাসুম, মৌলানা আমিনুল ইসলাম, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফাসসির হুজুর ব্রাহ্মণবাড়িয়া, মুফাসসির হুজুর মুফতি নুরুল্লাহ, এদের সাথে ওয়াজ করতাম। এরা কেউ নাই, সব জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার বলো। আমি কেমনি কেমনি টিকা রইলাম নিজেও বুঝি। এটা আমার আল্লাহর মেহেরবানি। আমি যে কথা বলতে পারি, এটা আপনাদেরকে স্বীকার করতে হবে, যেটা আল্লাহর মেহেরবানি, ঠিক কি? এইটা স্বীকার করুনই রাখবো। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।